ব্রিগেডে করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে। সন্দেশখালীতে ইডির উপর হামলাকে বোকামি বললেন শতাব্দী। তৃণমূলের সাংসদের দাবি, এতে ক্ষতি হলো দলের। দলের কি হলো সেই নিয়ে ওনারা চিন্তিত। পশ্চিমবাংলার কি হচ্ছে, দেশের কি হচ্ছে চিন্তা নেই। পশ্চিমবাংলার মানুষ ভাবুন ব্যাপারটা, যে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে, কাদেরকে তারা ভোট দিয়ে জেতাচ্ছেন, আর তারা কাদেরকে লালন পালন করে এই ধরনের পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত করছে। ব্রিগেডের সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে। যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন ওনারা, মন্তব্য দিলীপ ঘোষের। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বাগদা এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ দিলীপ ঘোষ বলেন, বামেদের ব্রিগেড সমাবেশ নিয়ে তিনি বলেন, এর আগেও বিধানসভার আগে ব্রিগেডের সমাবেশ করেছেন বামপন্থীরা। ব্রিগেড বাট ভরিয়েও দিয়েছিলেন, কিন্তু একটা সিটও জিততে পারেননি। তৃণমূল তো ব্রিগেড করেনি, বিজেপি করেছিল। ব্রিগেডের সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য বহু বছরের। যতদিন পার্টি আছে এটা ওনারা চেষ্টা করবেন। গতবারে আইএসএফ কংগ্রেসকেও সঙ্গে নিয়েছিলেন। কংগ্রেস তো এর আগে ডজন ডজন নির্বাচিত সরকারকে ভেঙে দিয়েছে। তাতে গণতন্ত্রের কী লাভ হয়েছে, মানুষের কী লাভ হয়েছে? গণতান্ত্রিক হিসেবে নির্বাচিত সরকার পালন না করে জনতায় তাকে দেখবে, জনতাই তাকে রায় দিয়েছে। বিজেপি দেখছে তাদের যে সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কিছু করে না। যারা গণ্ডগোল করছে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা সরকার করছে। আদালত থেকে ইডি সিবিআই করছে। পশ্চিমবাংলার মানুষ ভাবুন ব্যাপারটা, এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? তারা ভোট দিয়ে জিতেছেন, আর তারা কাদেরকে লালন পালন করে এই ধরনের পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছেন। এছাড়া এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আর কি বললেন শোনাবো আপনাদের। কিছু বলার নেই। এর আগেও ব্রিগেডে করেছেন, বিধানসভার আগে ব্রিগেড করেছিলাম বামপন্থীরা, ভরিয়েও দিয়েছিলেন, কিন্তু একটা সিটও জিততে পারেননি। তো টিএমসি তো করেইনি, ব্রিগেড বিজেপি করেছিল। তো ব্রিগেডে করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে। যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবো। গতবারে আইএসএফকেও সঙ্গে নিয়েছিলেন, কংগ্রেসকেও নিয়েছিলেন। আমি জানি না এবারে তাদেরকে ডেকেছেন কিনা। অধীর চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গে এবং মণিপুরে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, কিন্তু বিজেপি ক্ষমতায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারছে না, অথবা সন্দেশখালীকে উপদ্রুত এলাকা বলে ঘোষণা করতে পারছেন না। কিন্তু তা পারবেন বিজেপি, কারণ তৃণমূল এবং বিজেপির মধ্যে জোট আছে। বিজেপিকে তো কেন্দ্র ক্ষমতায় আছে। কংগ্রেস তো এর আগে সমস্ত ডজন ডজন রাজ্য সরকার, নির্বাচিত সরকারকে ভেঙে দিয়েছে। তাতে গণতন্ত্রের কী লাভ হয়েছে, মানুষের কী লাভ হয়েছে? যেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তারা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করে, জনতা তাকে দেখবে, জনতাই রায় দিয়েছে। বিজেপি দেখছে তাদের যে সিস্টেম আছে, সিস্টেমের বাইরে বিজেপি কিছু করে না। যারা গণ্ডগোল করছে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা সরকার করছে, আদালতও করছে, ইডি সিবিআই করছে। পশ্চিমবাংলার মানুষ ভাবুন ব্যাপারটা, যে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে, কাদেরকে তারা ভোট দিয়ে জেতাচ্ছেন, আর তারা কাদেরকে লালন পালন করে এই ধরনের পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত করছে। সন্দেশখালীতে ইডির উপর হামলাকে বোকামি বললেন শতাব্দী। তৃণমূলের সাংসদের দাবি, এতে ক্ষতি হলো দলের। দলের কি হলো সেই নিয়ে ওনারা চিন্তিত। পশ্চিমবাংলার কি হচ্ছে, দেশের কি হচ্ছে চিন্তা নেই। তিনি যেখানে থেকে এমপি, বীরভূম জেলায় তো সবচেয়ে বেশি উপদ্রুত। এরকম ঘটনা সেখানে বহুবার হয়েছে, আমাদের উপরে হয়েছে। আমি জানি না তখন তিনি কি বলেছিলেন, কিন্তু সারা পশ্চিমবঙ্গ আস্তে আস্তে বীরভূমের এক্সটেনশন হয়ে যাচ্ছে। বামাদের আমন্ত্রণে বাংলায় আসতে পারেন নীতিশ। নানা সমীকরণের কথা ভেবেই সিপিএম চাইছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আসুন। তাতে তৃণমূলকে বাদ দিয়ে বাংলায় ইন্ডিয়ার ছবি তৈরি করতে পারবেন আলিমুদ্দিন। আর ইন্ডিয়া হবে কি কী হবে, নীতিশ আসবেন কিনা আমি জানি না। এটা ঠিকই যে সিপিএম বাঁচার জন্য এখন বহু লোকের হাতে পায়ে ধরছে ডুবে যাওয়ার আগে। নীতিশেরও সমস্যা, বিহারে আসা নেই, তাই কখনো বেনারস, এরকম কোনো দিন কলকাতা আসুন, ঘুরে যান, একটু ভালো হবে। যেখানেই যান বাঁচার কোনো রাস্তা নেই। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।